স্মার্ট ক্লাসের সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ক্লাস 10-এর আমরা লম্ববৃত্তাকার চোঙ করছিলাম এবং সেই চ্যাপ্টারের আমরা যে অঙ্কগুলো রয়েছে অনুশীলনীর প্রথম 17-18 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলোই করেছি। এবার আমাদের যে 19 দাগ থেকে অঙ্কগুলো রয়েছে সেগুলো এমসিকিউ রয়েছে, সংক্ষিপ্ত অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো আজকে আমরা করব। পরপর স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো আমরা বোঝাবো। তো এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। তো 19 দাগের এতে যে এমসিকিউগুলো রয়েছে, একদম প্রথম এমসিকিউটা আজকে একদম শুরু করছি। 1 দাগের এমসিকিউটাতে কী রয়েছে দেখো, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আমাদের অপশানগুলো আছে, এ অপশান আছে 2:5, বি অপশান আছে 8:7, সি অপশান আছে হলো 10:9 এবং ডি অপশান আছে হলো 16:9। তো ফার্স্টলি আমাদের কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। তাহলে আমরা মনে করি ব্যাসার্ধ যেটা হবে R1 = 2x, R2 = 3x, যেহেতু 2:3 বলেছে। আর উচ্চতার অনুপাত আমরা ধরে নিই H1 = 5y এবং H2 = 3y। তাহলে এখানে আমরা বক্রতলের ক্ষেত্রফল বলেছে, আমাদের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 2πrh, 2πrh, তাই তো? তাহলে এখানে 2πr1 h1 প্রথমটার ক্ষেত্রফল, দ্বিতীয়টার হলো 2πr2 h2। তাহলে 2π কেটে যাচ্ছে, r1 h1 ভাগ r2 h2 লিখতে পারি আমরা। r1 মানে হলো 2x, h1 মানে হলো 5y, r2 মানে হলো 3x, h2 মানে হলো 3y, x y y কেটে গেল, তাহলে ওপরে হচ্ছে 10/9, তাহলে হয়ে যাচ্ছে 10:9 আমাদের অপশান সি। ঠিক আছে, এরপর আমাদের 2 দাগের অঙ্কটায় আমরা দেখছি। 2 দাগেরটায় কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হলো 2:3 এবং উচ্চতার অনুপাত হলো 5:3, তাহলে তাদের আয়তনের অনুপাত কত? এবং অনুপাতগুলোর অপশান কি আমাদের আছে, প্রথম অপশানটা আছে হলো 27:20, 27:20, দ্বিতীয় অপশান আছে 20:27, তৃতীয় অপশান আছে 4:9, চতুর্থ অপশান আছে হলো 9:4। তো অনুপাতগুলো কী কী দেওয়া আছে, 2:3, তাহলে এই আগেরটার মতোই R1 ধরে নিই 2x, R2 ধরে নিই 3x এবং উচ্চতার অনুপাত আগেরটাই দেওয়া আছে 5:3, তাহলে H1 = ধরে নিই 5y, H2 = ধরে নিই 3y। এবার আগেরটা যেমন বক্রতলের ক্ষেত্রফল ছিল, এখন বলেছে আয়তনের অনুপাত। তাহলে আয়তনের ফর্মুলা কী ছিল, πr²h, তাহলে এক্ষেত্রে অনুপাত কী হবে, πr1² h1 πr2² h2, পাই কেটে গেল, তাহলে এটা r1² মানে কত, 2x² মানে 4x² হয়ে যাবে, ইন্টু h1 কত 5, তাহলে 5y ডিভাইডেড বাই r2 মানে 3x, তাহলে 3x² হলো 9x², ইন্টু এটা হলো 3y, তাহলে x² y কেটে গেল, তাহলে ওপর হলো 20, নিচে হলো 27, তাহলে অপশান আমাদের 20:27 অপশান দেখো আমাদের আসছে হলো অপশান বি। ঠিক আছে, 3 দাগের অঙ্কটা এবার আমরা চলে আসি। 3 দাগেরটা কী বলেছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত হলো 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? আমরা আয়তন যেহেতু সমান বলে দিয়েছে এবং উচ্চতা বলে দিয়েছে 1:2, তাহলে H1 যেটা প্রথমটা সেটা হলো শুধু x আর H2 হলো 2x। আমরা ব্যাসার্ধ একটার ধরে নিই R1 এবং আরেকটার ধরে নিই R2। আমাদের কি বলে দিয়েছে, আয়তন সমান, আয়তন সমান। তাহলে আয়তন কি, প্রথমটার আয়তন কত, প্রথমটির আয়তন হচ্ছে πr1²h, তার মানে কত, ইকুয়াল টু দ্বিতীয়র আয়তন πr2²h, সরি h1 h2, তাহলে পাই কেটে দিলাম, h1 এর ভ্যালু কত x, তাহলে r1² ইন্টু x ইকুয়াল টু r2² ইন্টু 2x, তাহলে x কেটে দিলাম। আমাদের কি বের করতে হবে, ব্যাসার্ধের অনুপাত বলেছে, তাহলে r1²
বাই R2 স্কোয়ার ইকুয়াল টু এখানে 2 আছে আর নিচে আমরা 1 লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি R1 বাই R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2/1। এবার তাহলে যদি বর্গমূল করে দিই, অতএব R1 বাই R2 আমরা পজিটিভ নেব √2/1, অতএব R1 = R2 হয়ে গেল √2:1। আমাদের অপশান ছিল কোনটা? √2:1 আমাদের ছিল অপশান বি ইকুয়াল টু √2:1। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি 4 দাগেরটায়। 4 দাগেরটায় কি বলেছে? 4 দাগেরটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কত? ঠিক আছে, কি বলছে? ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে আর উচ্চতা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে প্রথম অবস্থায় ধরে নিই, প্রথমে ব্যাসার্ধ আর পরে কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে R/2 এবং উচ্চতা প্রথম অবস্থায় উচ্চতা h, উচ্চতা পরে হবে কত? পরে উচ্চতা দ্বিগুণ হয়ে যাবে 2h। বলছে তাহলে আয়তন কতখানি চেঞ্জ হবে? তাহলে প্রথম অবস্থায় আয়তন কত ছিল? প্রথমে আয়তন পাই R²h, পরে আয়তন হয়ে যাবে পাই আর বলতে আর এর জায়গায় বসবে R/2, তাহলে R/2 স্কোয়ার ইন্টু 2h, সেটাকে যদি আমরা পাই R²/4 ইন্টু 2h করি, তাহলে এই 2 এর সঙ্গে 4 কেটে 2, তাহলে 1/2 থাকছে সামনে, পাই R²h। তাহলে এটা ছিল পুরনো অবস্থায়, তার থেকে অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ আমাদের কি বলেছে? পূর্বের চোঙের আয়তনের অর্ধেক হবে। তাহলে অপশন দেখো আমাদের সি, অর্ধেক। ঠিক আছে, 4টে অঙ্ক হয়ে গেল। নেক্সট আমরা 5 দাগেরটা করব। 5 দাগেরটায় কি বলেছে দেখো? বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ উচ্চতা অর্ধেক হলো, তাহলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কথা হবে। বলছে ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে, তাহলে প্রথমে ব্যাসার্ধ আর পরে ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই তো? ব্যাসার্ধ 2r হয়ে যাবে তখন। আর উচ্চতা প্রথমে h, পরে উচ্চতা হয়ে যাচ্ছে h/2 অর্ধেক। বলছে এক্ষেত্রে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কিভাবে চেঞ্জ হচ্ছে? তাহলে প্রথম অবস্থায় বক্রতলের ক্ষেত্রফল কী ছিল? 2πrh, আর দ্বিতীয় অবস্থায় বক্রতলের ক্ষেত্রফল 2πr, আর এর জায়গায় কত হবে? 2r, h এর জায়গায় কত হবে? h/2। তাহলে এক্ষেত্রে 2π, এই 2 এর সঙ্গে এই 2 কেটে গিয়ে RH, অর্থাৎ প্রথমে যা ছিল 2πrh, পরেও 2πrhই থাকলো। অর্থাৎ এখানটায় দেখো বলেছে অপশন আমাদের এ আছে সমান। ঠিক আছে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল সমানই থাকবে। এবার বি দাগের অঙ্কগুলো বলেছে, বি দাগেরগুলো দেখো। বলেছে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখতে হবে। তো প্রথম কি বলেছে? একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য r এবং উচ্চতা h, ড্রামের অর্ধেক জল পূর্ণ থাকলে জলের আয়তন কত হবে? আচ্ছা দেখো, বলেছে একটা ড্রাম রয়েছে, ড্রামের কি বলেছে? ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য r এবং উচ্চতা হলো h। বলছে ড্রামটার যখন অর্ধেক জল পূর্ণ, তাহলে তাতে কতখানি জল থাকবে? তাহলে যদি সম্পূর্ণ থাকতো তাহলে ড্রামের আয়তন যা সেটাই থাকতো, তাহলে πr² থাকতো, তাই তো? কিন্তু বলছে যখন অর্ধেক পূর্ণ হবে তখন জল কতখানি থাকবে? তাহলে এটাও অর্ধেক হয়ে যাবে, /2 হবে। কিন্তু এখানে কি বলেছে? জলের আয়তন হবে πr²h ঘন সেমি, কিন্তু এখানটায় হওয়া উচিত ছিল πr²h/2 ঘন সেমি। ঠিক আছে, তার মানে প্রথমটা হয়ে যাবে মিথ্যা। আমাদের অ্যান্সার হওয়া উচিত ছিল πr²h/2 হওয়া উচিত ছিল। এটা 1 নম্বরটা গেল। 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক, চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যায়মান সমান হবে।
কি বলছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর হয়, আর ইকুয়াল টু 2 হয়, তাহলে বলছে চোঙটির যে কোনো উচ্চতার জন্য, তাহলে উচ্চতা আমরা ধরে নিই উচ্চতা এইচ, বলছে যে কোনো উচ্চতার জন্য আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এর জন্য আয়তন কত হবে, আয়তন পাই আর স্কোয়ার এইচ, তার মানে হচ্ছে কত 4 পাই এইচ, এত ঘন সেমি। আর বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, তাহলে এখানেও দেখো 4 পাই এইচ বর্গ সেমি হচ্ছে। ঠিক আছে, তার মানে দু ক্ষেত্রেই 4 পাই এইচই হচ্ছে, তাহলে দ্বিতীয়টা কিন্তু আমাদের সত্য ঘটনা হচ্ছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ঘটনা হয়ে গেল সত্য। আমরা পরে শূন্যস্থান পূরণগুলোর দিকে একটু নজর দিই। বলছে দেখো এক দাগেরটা, একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ বি একক। আয়তক্ষেত্রাকার কাগজটি মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত? সিম্পলি দেখো আমরা কি করব, বলছে একটা কাগজ রয়েছে, কাগজের দৈর্ঘ্য হলো এল এবং প্রস্থ হলো বি। ঠিক আছে, বলছে এই দৈর্ঘ্য বরাবর আমাদের মুড়ে দিতে হচ্ছে, অর্থাৎ এই কাগজটাকে এরম করে মুড়ে দেওয়া হলো, মুড়ে দেওয়াতে কি হবে, একটা চোঙ তৈরি হবে। তাহলে চোঙটার এই পরিধি কি বলছে, পরিধি হলো এই এলটাকে নিয়ে হয়েছে, অর্থাৎ পরিধি হলো এই দৈর্ঘ্য বরাবর। তাহলে এই যে প্রস্থটা ছিল সেটা কি হয়ে যাবে, চোঙের উচ্চতা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার বলেছে বক্রতলের ক্ষেত্রফল কি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয়, এর পরিধি হয় 2 পাই আর এবং তার সঙ্গে উচ্চতা হয় এইচ। তাহলে এক্ষেত্রে 2 পাই আর এর বদলে কত আছে, এল, এবং উচ্চতা কত আছে, এইচ। তাহলে ক্ষেত্রফল হবে এল ইন্টু বি, এত বর্গ একক। তাহলে শূন্যস্থান পূরণের প্রথম অ্যান্সারটা কি হয়ে গেল, এল বি বা বি এল বর্গ একক। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি দুই দাগেরটায়। দুই দাগেরটায় কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্ব যে দণ্ড রাখা যায় তার দৈর্ঘ্য কত? মনে করো এটাই সেই ছবিটা মনে করো। কি বলছে যে ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তার মানে এইখানে যে ব্যাসটা রয়েছে এটা হলো 3 সেন্টিমিটার। ঠিক আছে, এবং এর মধ্যে উচ্চতা হলো 4 সেন্টিমিটার, উচ্চতা হলো 4 সেন্টিমিটার। বলছে এর মধ্যে যে সবচেয়ে লম্বা যে দণ্ডটা রাখা যাবে, তো লম্বা দণ্ড রাখা যাবে, দেখো সবসময় এই কোনাকুনি একটা লম্বা দণ্ড রাখা যায়। ঠিক আছে, তাহলে এই কোনাকুনি মনে করো সেই দণ্ডটা আছে। তাহলে এটা যেহেতু একটা লম্ববৃত্তাকার শঙ্কু বা লম্ববৃত্তাকার চোঙ, তাহলে এই যে এটা হলো ভূমি, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, কারণ এটা হলো 90 ডিগ্রি। তাহলে ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 3, ভূমির ব্যাস, আর উচ্চতা বলে দিয়েছে 4, তাহলে এর হবে কত, √3² + 4² অর্থাৎ 9 + 16 √25 = 5। অর্থাৎ আমাদের দ্বিতীয় যে উত্তরটা সেটা হলো 5 সেমি। তাহলে 5 সেমি দৈর্ঘ্যের একটা দণ্ড রাখা যাবে। 3 দাগেরটা করছি। 3 দাগেরটায় কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে ব্যাসের দৈর্ঘ্য কত? আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ, এবং পরিধি বক্রতলের ক্ষেত্রফল বলেছে সমান, বক্রতলের মানে 2 পাই আর এইচ। তো এখান থেকে দেখো এইচ আর এইচ কেটে যাচ্ছে, আমাদের ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে, পাইও কেটে যাচ্ছে। তাহলে r² = 2r, যেহেতু r ≠ 0, আর তো 0 হবে না, তাহলে r = এখান থেকে আমরা পাচ্ছি 2। তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 2, অতএব ব্যাস হবে 2 × 2 = 4 একক। ঠিক আছে, এটা হলো 3 নাম্বার উত্তর। ঠিক আছে, তাহলে 3টে শূন্যস্থান পূরণ হয়ে গেল। নেক্সট আমরা এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলোতে চলে আসি। দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম অঙ্কটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 246 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার। তাহলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আমরা ধরে নিই ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, এত মিটার।
মিটার করে বলা আছে সব, তাহলে মিটার, মিটার, এটাও মিটার। তাহলে আমাদের কি কি বলা আছে, বক্রতলের ক্ষেত্রফল বলা আছে, অতএব 2 পাই আর এইচ ইকুয়াল টু আমাদের বলে দেওয়া আছে 264, বা এখান থেকে আমরা পাই আর এইচ ইকুয়াল টু কত লিখতে পারি, 2 দিয়ে ভাগ করে দিলে 132। এটা আমাদের 1 নম্বর নাম দিয়ে রাখি। আরেকটা কি বলেছে, আয়তন বলে দিয়েছে, পাই, আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ সমান সমান কত বলে দিয়েছে 924। তাহলে এখান থেকে এই পাই আর স্কোয়ার এইচ আর কটা আছে, দুটো, আমি দুটোর মধ্যে থেকে একটাকে যদি আলাদা করে আমরা এরকম করে লিখি পাই আর এইচ ইকুয়াল টু 924, তাহলে এই পাই আর এইচের জায়গায় আমরা 132 বসাতে পারি। তাহলে আর ইন্টু 132 সমান সমান 924। তাহলে আর সমান সমান হয়ে যাচ্ছে কত, 924/132। আমরা এটাকে 11 দিয়ে কাটাকাটি করতে পারি। 11 দিয়ে কাটাকাটি করলে এখানে হবে 12, আর এটা হবে কত, 8 11 88, 4 থাকবে 44, তাহলে 7 12 84, 7। তাহলে আর ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে 7 মিটার। অর্থাৎ আমাদের জানতে চেয়েছে কি, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরেছিলাম, অর্থাৎ ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 7 মিটার। ঠিক আছে, এটা 1 নম্বর গেল। এবার 2 নম্বরটায় আসি। 2 নম্বরটায় কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক। চোঙের বক্রতলের ক্ষেত্রফল হলো বলেছে সি বর্গ একক, এবং ভূমির ব্যাসার্ধ আর একক, এবং আয়তন ভি হলে সি আর বাই ভি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে কত, ব্যাসার্ধ আর, উচ্চতা ধরে নিই, উচ্চতা এইচ। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 2 পাই আর এইচ ইকুয়াল টু সি বলে দেওয়া আছে, এবং আয়তন বলে দেওয়া আছে ভি, তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান সমান বলে দেওয়া আছে ভি। এবার আমাদের মান বের করতে বলেছে কি, সি আর বাই ভি এর মান বের করতে বলেছে। তাহলে সি এর মান কত, 2 পাই আর এইচ ইন্টু আর, আর নিচে ভি বলেছে, তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাই পাই কেটে দিলাম, এইচ এইচ কেটে দিলাম, আর এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, তাহলে শুধুমাত্র 2 থাকছে। তাহলে সি আর বাই ভি ইকুয়াল টু বেরিয়ে গেল 2। ঠিক আছে, নেক্সট আমরা আসছি 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা যদি করি তাহলে কি আসছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, তাহলে এইচ সমান সমান আমাদের বলে দিয়েছে 14 সেমি, এবং আরও বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল হলো 264 বর্গ সেমি হলে আয়তন কত। তাহলে ব্যাসার্ধ ধরে নিই, ব্যাসার্ধ আর ধরে নিই, তাহলে প্রশ্নানুসারে 2 পাই আর এইচ ইকুয়াল টু 264 আমাদের বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারি, দেখো, বা 2 পাই মানে হলো 22/7, আর ইন্টু এইচ বলে দিয়েছে 14 ইকুয়াল টু 264। তাহলে 7 দিয়ে 14কে কাটলে 2, তাহলে আর সমান সমান হচ্ছে কত, 264/2 ইন্টু 22 ইন্টু 2। ঠিক, এবার 2 দিয়ে যদি কাটি 132, 12 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, এটা হবে 11 12 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে আবার 6, 3 দিয়ে কাটলে 3, তাহলে আর ইকুয়াল টু বেরিয়ে গেল 3 সেমি। এবার আমাদের বলেছে আয়তন বের করতে, তাহলে আয়তন কত হবে, অতএব আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক ঘন সেমি, তাহলে পাই মানে হলো 22/7, আর মানে হলো 3, তাহলে 3 স্কোয়ার 9, আর এইচ কত আছে, এইচ হলো 14, তাহলে 7 দুগুণে 14, তাহলে হচ্ছে এখানে 44 ইন্টু 9, তো 4 নং 36 6 হাতে 3, 4 নং 36 আর 3 39 ঘন সেমি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 3 দাগের উত্তরটা। এরপর 4 দাগেরটা যদি করি, 4 দাগেরটায় কী বলেছে দেখো, এই দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, তাহলে আমরা একটা উচ্চতা ধরে নিই h1 ইকুয়াল টু এক্স আর h2 ইকুয়াল টু হলো 2x। ঠিক আছে, এটা আমাদের বলে দেওয়া আছে। আর কি বলে দিচ্ছে, ভূমির পরিধির অনুপাত 3:4 হলে আয়তনের অনুপাত লিখি। আমরা ব্যাসার্ধ ধরে নিই, ব্যাসার্ধ একটা হলো R1 আর একটা হলো R2। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে,
ভূমির পরিধির অনুপাত, তাহলে ভূমির পরিধি কত, 2πr1 ইকুয়াল টু বলে দিয়েছে কত, 3x, আর হলো 2πr2 ইকুয়াল টু, আচ্ছা এখানটায় আমরা ভূমির পরিধির অনুপাত যদি 3:4 হয় তাহলে ব্যাসার্ধের অনুপাতও 3:4, এখানটা সেটাই লিখে দিই। ভূমির পরিধির অনুপাত মানে কি 2πr1 = 2πr2 ইকুয়াল টু কত বলে দিয়েছে, 3:4। আমি একবার দেখিয়েই করি, তাহলে এখান থেকে r1 = r2 ইকুয়াল টু 3:4 হচ্ছে। আমরা r1 ধরে নিচ্ছি 3y আর r2 ধরে নিচ্ছি 4y, ঠিক আছে, এখানটা x ধরেছিলাম, ওখানে y ধরছি। এবার কি বলেছে, তাহলে আয়তনের অনুপাত কত, তাহলে আয়তনের অনুপাত কত হবে, πr1² h = πr2² h, পাই কেটে যাবে, তাহলে r1² h/r2² h, r1 মানে কত 3y, তাহলে 9y² হয়ে যাবে। আর h কত আছে, শুধু x, h1, সরি এগুলো h1 h2 হবে, h1 h2, তাহলে h1 হলো x, এখানে r2 কত 4, তাহলে 16y² ইন্টু h হলো 2x, x কেটে গেল, y² কেটে গেল, তাহলে ওপরে থাকছে 9 আর নিচে থাকছে 16 দুগুণে 32, তাহলে 9:32 হয়ে যাবে আয়তনের অনুপাত, ঠিক আছে। এই চ্যাপ্টারের একদম লাস্ট অঙ্ক দেখো কী বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, তাহলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তিত হবে সেটা লিখি। আমরা ধরে নিই প্রথম অবস্থায় ব্যাসার্ধ r এবং উচ্চতা h, ঠিক আছে, তাহলে 50% হ্রাস করলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে r/2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আর 50% বৃদ্ধি করলে উচ্চতা কত হবে, উচ্চতা আগে h ছিল, আরও 50% মানে হাফ বৃদ্ধি করা হচ্ছে, তাহলে কত হচ্ছে 3h/2 একক। তাহলে প্রথম অবস্থায় আমাদের কি বলেছে, আয়তন কতখানি পরিবর্তিত হবে, তাহলে প্রথম অবস্থায় আয়তন কত, πr²h, তাহলে এখানে আয়তন কত হবে, πr² মানে হলো r/2 তার স্কোয়ার ইন্টু h মানে 3h/2, তাহলে এখানে হচ্ছে πr²/4 ইন্টু 3h/2, এটাকে যদি আমরা লিখি তাহলে 3/8πr²h, ঠিক আছে। এবার শতকরা কতখানি পরিবর্তিত হবে, তাহলে এখানটা নিশ্চয়ই বেড়েছে বা কমেছে, কি হয়েছে, এখানে πr²h ছিল, এখানে 3/8 হয়ে গেছে, নিচে যেহেতু বড় সংখ্যা তার মানে কমেছে, অতএব আয়তন কমেছে কতখানি, πr²h ছিল, তার থেকে 3/8πr²h, তাহলে πr²h যদি কমন নিই তাহলে এরকম থাকছে πr²h অর্থাৎ 5/8πr²h, এতখানি কমেছে, এত ঘন একক। তাহলে শতকরা হ্রাস পেয়েছে, শতকরা হ্রাস পায় কতখানি, যতখানি কমেছে সেটা ওপরে বাই প্রথম অবস্থায় যা ছিল সেটা ইন্টু 100, πr²h পুরোটাই কেটে গেল, তাহলে 5 × 100/8, এখানে কাটাকাটি করা যেতে পারে, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 25, 5 25 কত 125/2, এটাকে ভাগ করে দিলে 6 দুগুণে 12, 5 নামছে 2 দুগুণে 4, তাহলে এত % কমছে, হ্রাস পাচ্ছে, অর্থাৎ আয়তন 62.5% হ্রাস পাচ্ছে। তাহলে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে শেষ করলাম। তো আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা অন্য আরও একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।